মেয়ে কোন জায়গায় বিয়ে করবে না করবে তোর বাপের কি? তোর এত হিংসা কিসের বলেন? জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান খান ও মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের বিয়ে নিয়ে আলোচনা থামছেই না। রোজার প্রাক্তন প্রেমিক একটি টক শোতে তাদের প্রেম কাহিনী নিয়ে কথা বলেছেন, যা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে দেশের আলোচিত উদ্যোক্তা রুবাইয়াত ফাতেমা তনি ফেসবুকে লাইভে রোজার প্রাক্তনকে তীব্র ভাষায় সমালোচনা করেছেন। বিস্তারিত জানবো। ছোট করেই ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীত শিল্পী তাহসান খান এবং মেকওভার আর্টিস্ট রোজা আহমেদ 4 জানুয়ারি বিয়ের খবর প্রকাশ করেছেন। দুই পরিবারের উপস্থিতি ঘরোয়া আয়োজনে বিয়েটি সম্পূর্ণ হলেও তাহসানের দ্বিতীয় বিয়ের খবরে বেশ আলোচনা তৈরি হয়েছে। রোজার সাবেক প্রেমিক দাবি করেছেন 2016 সাল থেকে তাদের 9 বছরের সম্পর্ক ছিল, কিন্তু গত 3 মাস আগে তাহসানের কারণে তাদের ব্রেকআপ হয়েছে। সাবেক প্রেমিকের মতে 1 বছরের সম্পর্কের দাবি মিথ্যা এবং তাদের সম্পর্কের গভীরতা ছিল চাইল্ডহুড প্রেমের মতো। তবে সাবেক প্রেমিকের বিয়ে নিয়ে তিনি একদম ব্যথিত নন, বরং জানান তিনি প্রতারণার শিকার হয়েছেন। তাহসান রোজার সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন উঠলেও নবদম্পতি তাদের মধুচন্দ্রিমা শুরু করেছেন মালদ্বীপে। 7 জানুয়ারি সকালে ঢাকা ছেড়ে মালদ্বীপের উদ্দেশ্যে রওনা হয়েছেন তারা। সেখানে তাদের মধুচন্দ্রিমা কাটবে এবং এরপর রোজা যুক্তরাষ্ট্রে উড়াল দিতে পারেন, যেখানে তার ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠান রয়েছেন। এদিকে রোজার সাবেক প্রেমিকের কর্মকাণ্ড দেখে চটেছেন দেশের আলোচিত উদ্যোক্তা রুবাইয়াত ফাতেমা তনি এক ফেসবুক লাইভে এসে বিষয়টি তীব্র সমালোচনা করেছেন নিজের চিরচেনা স্টাইলে। একটা মেয়ের সাথে তোর প্রেম থাকতেই পারে, তোর ব্রেকআপ হয়ে গেছে আর মেয়ে কোন জায়গায় বিয়ে করবে না করবে তোর বাপের কি? তোর এত হিংসা কিসের বলেন? তনি বলেন এগুলো সবই ভাইরাল হওয়ার জন্য, তার নিজস্ব কোনো পরিচয় নেই, তাই রোজার সাবেক বয়ফ্রেন্ড হিসেবে নিজেকে পরিচিত করাতে যাচ্ছে। এসব ভাইরাল হওয়ার ধান্দা। কয়েকদিন পর দেখবেন মানুষ তাকে নিয়ে নাচানাচি শুরু করবে, শোরুম উদ্বোধন করবে। আজকাল ফেসবুকে ভাইরাল হলেই মানুষ ইনফ্লুয়েন্সার হয়ে যায়। এছাড়া তনি আরও বলেন এ ছেলেটার কোনো লজ্জাই নেই, যদি লজ্জা থাকতো তাহলে চ্যানেলে গিয়ে এসব কথা বলতো না, এখন উল্টো লাইভে এসে সবাইকে দেখিয়ে দিচ্ছে। তনির এই বক্তব্যে স্পষ্টতই প্রকাশ পেয়েছে তার অসন্তোষ এবং ক্ষোভ।